আল্লাহ রাসূলকে হাতে ধরেছেন, পিছনে 38 জন সাহাবীকে নিয়ে রওনা হয়েছে দারুন নদওয়ায়। যারা ওমরকে আল্লাহ রাসূলের কল্লা কেটে আনবার জন্য পাঠিয়েছিলেন, তারা তো খুশিতে উদ্ভট হয়ে গেছে যে আল্লাহ রাসূলের কল্লা আনতে পাঠাইছিলাম, অথচ জেতা মুহাম্মদের চাইতে ধরে নিয়েছে। এইটা দেখে ও ডাক দিয়ে বলছে, আমার কাছে আর, আমি মুহাম্মদকে শেষ করি। ও আমারে কয়, আমার কাছে আর, মুহাম্মদকে শেষ করি। তখন ওমর কয়, দাঁড়া, খেলা তো এখন শেষ হয় না। সুবহানাল্লাহ কইতে বলছে। ওমর সেদিন ডাক দিয়ে বলেছিল, মুজাহিদ শোনো, হাদিস শোনো, গল্প শোনো, ইতিহাস শোনো। ওমর সেদিন ডাক দিয়ে বলেছিল, এই মক্কার কাফেরের বাচ্চা কাফেরেরা, সুবহানাল্লাহ কইতে বলছে, এই মক্কার কাফেরের বাচ্চা কাফেরেরা, কে আসিস তার কলিজার টুকরা আব্বাজানকে হারাতে চাস? কে আসিস কলিজার টুকরা সন্তানকে এতিম করতে চাস? কে আসিস স্বামীকে হারাতে চাস, স্ত্রীকে বিধবা করতে চাস? আমি ওমরের সামনে আয়, আমি ওমর পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা হাত উঁচা কইরা সামনে গাইরে দিয়ে আল্লাহ রাসূল নিয়ে নামাজ আদায় করেছিলেন। বলেছিলেন রাসূল ইমামতি করেন। আল্লাহর কসম, এই 40 জন ওমরের মধ্যে, 40 জন সাহাবীর মধ্যে একজন ওমরের ঠেলায় সেদিন পুরো মক্কা থরথর করে কেঁপেছিল। তাহলে আজকেও যদি আপনি মক্কা মতো করে এই দেশকে কাঁপাইতে চান, আল্লাহর কসম আপনার ওমর হওয়া লাগবে, ওমরের মতো হওয়া লাগবে। আল্লাহ রাসূল আসবে না, কিন্তু ওমর আসবে। কথা বলেন ঠিক কিনা? আছে ওমরের মতো তেজস্ব শরীর নিয়ে এখন ইসলামের জন্য কারা প্রস্তুত আছে? আল্লাহ তাদেরকে কবুল করে বলেন আমিন।
ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ومن يعصيهما فقد غاب. أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকল আমার সাথে কণ্ঠটা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার মহান গ্রন্থ পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والعصر إن الإنسان لفي خسر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. وقال الله تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রাসূলের প্রতি ভক্তি ভালোবাসা হৃদয়ের আবেগ উজাড় করে দিয়ে দুরূদ ও সালাম প্রেরণ করেন, আল্লাহ তাআলা মানুষকে 5টি মামলা দিয়েছেন। এর মধ্যে প্রথম মামলার নাম হচ্ছে মৃত্যু, আর সর্বশেষ মামলার নাম হচ্ছে ফুলসিরাত। যত বড় ধ্বজাধরীর বাচ্চাই হন না কেন, আল্লাহর পক্ষ থেকে দেওয়া মামলা এড়িয়ে যাওয়া সম্ভব। এই মামলাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যে তোমাদেরকে 5টা মামলা দেওয়া হয়েছে, এই 5টা মামলায় 5টাই অটো পাসের সিস্টেম আছে। বলুন না সুবহানাল্লাহ। কি পাস বলেন? কি পাস? অটো পাস চেনেন তো আপনারা? আগে কখনো দেখেন নাই, এই বছর দেখেছেন, ঠিক কি না? আল্লাহ করোনা দিয়া সারা পৃথিবীকে বুঝাই দিয়েছে অটো পাস কাহাকে বলে, ঠিক কি না বলেন? তো ১৫০০ বছর আগে আমার রাসূল এই অটো পাসের কথা ১৫০০ বছর আগে বলেছেন। সুবহানাল্লাহ কইতে বলছেন। আমার রাসূল বলেছেন, আল্লাহ তোমাকে 5টা গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন, আমার কাছে ওই 5টা গ্রেফতারি পরোয়ানা পরীক্ষা ছাড়াই পাশের সুযোগ আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম এবং শেষটা আজকে বলবো। যারা আমার ইউটিউবে আলোচনা দেখেন তারা বাকি 3টা ইউটিউব থেকে দেখে নিবেন।
প্রথমটা হচ্ছে রাসূল বলেছেন মৃত্যু। যারা দুনিয়ার বুকে রাসূলের প্রতি ভক্তি ভালোবাসা হৃদয়ের আবেগ দিয়ে বুলুণ্ঠিত মন থেকে মদিনাওয়ালা কামলিওয়ালার প্রতি দ্রুত সালাম প্রেরণ করে, আমার রাসূল বলেছেন আল্লাহ তাআলা তার সাকারাতুল মউত মৃত্যুর যন্ত্রণা অটোপাসের মাধ্যমে মাফ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ যে 5টি মামলা আপনাকে দিয়েছেন, এই ফুলসিরাতের ময়দান থাকবে আমার অশ্বর অন্ধকার, এই ফুলসিরাতের ময়দান থাকবে ঘনীভূত অন্ধকার, এই ফুলসিরাতের ময়দান এত কঠিন হবে। আমার রাসূল বলেছেন যারা দুনিয়ার বুকে রাসূলের প্রতি ভক্তি ভালোবাসা দেখাইয়া দুরূদ পড়বে, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত, কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতে ওই দুরূদ অন্ধকারের মধ্যে তার জন্য আলো হিসেবে অবতীর্ণ হবে। তাহলে আসুন আজকে আমাদের এই হৃদয়টা, এই যে দেহ অচল বডিটা, এটা পড়ে থাকুক খোসার পাড়া, খোসার পাড়া জামে মসজিদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ময়দানে আমাদের আত্মাটা, আমাদের মনটা, আমাদের হৃদয়টা চলে যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতহারের সামনে। কি যাইতে মন চায় না? হৃদয়ের আবেগ চায় না? কার কার চায় না তারা একটু হাত উঁচু করে দেখান তো। দুই একজন বুঝতে পারে, আপনাদেরকে দেখলাম যে আপনারা ঠিক আছেন কিনা। কার কার মদিনায় যাইতে মন চায় হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। মদিনায় যাইতে যদি নাও পারি, মদিনা ওয়ালার কথা আমার রাসূল বলেছেন, তোমাকে যদি আল্লাহর পক্ষ থেকে মদিনায় যাওয়ার সুযোগ না দেওয়া হয়, আমি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলকে জানায় দিছি, দুনিয়ার যে প্রান্ত থেকে হোক কোন মদিনা ওয়ালার প্রতি যদি কোন বান্দা দুরূদ ও সালাম প্রেরণ করে, আল্লাহ তার বাপ দাদার 14 গোষ্ঠীর নাম সহ ঠিকানা দিয়ে মদিনা ওয়ালার কবরের ভিতরে পৌঁছে। তাহলে সেই মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার মহব্বত আজকে আমরা যারা যাইতে পারি নাই, যারা গেছেন তারা তো সৌভাগ্যবান, আর যারা যাইতে পারি নাই তারা আজকে এই দেহটাকে, অচল বডিটাকে এই জায়গায় রেখে দিই, আমাদের আত্মাটা নিয়ে যাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রওজাতুল আতহারের সামনে। এই ধ্যান, এই খেয়াল, এই নিয়ত করেন যে আমি আল্লাহ রাসূলের রওজাতুল আতহারের সামনে ওই সবুজ গম্বুজের নিচে দাঁড়িয়ে আছি, আমি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতহারে সালাম দিচ্ছি। এই নিয়ত করে আসুন চক্ষুটা বন্ধ করে আমরা আরেকবার মুহাম্মদের সহিত দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় ভাসিয়ে
আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আজকের এই খোসারপাড় পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সম্ভাষিত অধিবেশনের যিনি সভাপতিত্ব করছেন আপনাদের পেরিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি, আপনাদের অত্যন্ত ভালোবাসার শ্রদ্ধার এবং বাংলাদেশ সরকারের একজন মহান ব্যক্তিত্ব জনাব আলহাজ এম এ হামিদ সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা দান করুন, বলেন আমিন। আমার আগে আলোচনা করেছেন, অত্যন্ত চমকপ্রদ কথা বলেন, অত্যন্ত সুমধুর কণ্ঠে আলোচনা করেন হযরত মাওলানা মুফতি ওমর ফারুক আনোয়ারি মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ তাআলা তারও হায়াত দারাজ করুন, বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথির আসন অলংকৃত করবেন অত্যন্ত চমকপ্রদ একজন ব্যক্তিত্ব, অত্যন্ত সুলভ এবং ভদ্র সুলভ, এনআরবি ব্যাংক লিমিটেড ঢাকা হেড অফিসের সম্মানিত সহপরিচালক কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের জনাব তোফায়েল আহমেদ সাহেব, আল্লাহ তাআলা তাকেও কবুল করুন, বলেন আমিন। বিশেষ করে একটি নাম, একটি বিপ্লব, একটি সংজ্ঞা, একটি মুফাসসিরদের উজ্জ্বল নক্ষত্র, আমাদের ভালোবাসা সম্ভাষিত মুফাসসির, যার হাত ধরে সারা বাংলাদেশ তাফসীরের জগতে এসেছে, সেই ভালোবাসার কোরআনের পাখি এই অবিচ্ছেদ্য খোলা আকাশ থেকে আল্লাহর সিদ্ধান্তে যখন একটি বন্দী কারাগারে পৌঁছে গেল, এরপরেই সারা দেশে যার হাতে ইসলাম শান্তির ধর্ম গ্রহণ করে অমুসলিম থেকে ইসলামের ছায়াতলে এসেছেন, আবার ভালোবাসা হৃদয়ে শ্রদ্ধা আবেগে, বিশেষ করে আপনারা হয়তো যারা ইউটিউব দেখেন, আমার মেজো বাবা কামরুল ইসলাম সাইদ আনসারী, আমি তার ভাগিনা হয়, এই সমস্ত মুফাসসিরকে যারা তার বন্ধু সুলভ ভাই সুলভ তাদেরকে মামা বলে সম্বোধন করি। আমার প্রিয় মামা হযরত মাওলানা শাইখ জামালউদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ তাআলা তাকেও হায়াতে তৈয়বা দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আমি দেখেছি অতিথিরা আছে বলেই কোরআনের কথা বলার সুযোগ হয়, ঠিক কি না? আবার দেখবেন বাংলাদেশে আবার কিছু অতিথি আছে সরোয়া তয়রশি থয় দীর্ঘি, তারাও অতিথি, এরাও কথা বলে না। এক শ্রেণীর অতিথি আছে, তাদেরকে অতিথি না রাখলে কোরআনের মাহফিল করা যাবে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার নাম কেন পোস্টারের নিচে দিলা? আমি কি সাইজে ছোট নাকি? আছে না? কথা বলেন, আছে না নাই? আবার দেখবেন কিছু কিছু মাহফিলে পোস্টার ছাপায়, হুজুরের নাম খুঁজে পাওয়া যায় না, খালি অতিথির নাম আর নাম, আছে না নাই? সেদিন গিয়েছিলাম সিরাজগঞ্জ বেলকুচিতে, আমি পোস্টারে আমার নাম খোঁজার চেষ্টা করতেছি, খুঁজে দেখি আমার নামই নাই। আমি কি ব্যাপার, নাম কই? আমি বাইক করে দেখাইছি, বুঝি এই যে কোদাকার নাম। আমি বললাম বাকি এরা কারা? এরা কি মাহফিলের বক্তা? কয় না, এরা সব অতিথি। সুবহানাল্লাহ কইতে মন চায় না? হ্যাঁ, অতিথি সাহেবেরা, আহা, শুধু একটা কথা বলবো ইউটিউবের মাধ্যমে, যারা কোরআনের মাহফিল অতিথি হন আলহামদুলিল্লাহ, সালাম সম্ভাষণ, কিন্তু ক্ষমতার দাম্ভিক পাইয়া অতিথি যদি আলেমদের উপরে চাপায় দেন, কোরআনের মাহফিলে চাপায় দেন, আল্লাহর কসম কাল কিয়ামতের ময়দানে আসামির কাতারে দাঁড়াতে হবে। অতিথি হন, হইতে মানা নাই, কিন্তু অতিথির নাম দিয়ে জানিস, আপনারা যখন রাজনৈতিক মঞ্চে বক্তা হন, ঝাড়ি দেন, হুজুরদেরকে নাই কেন? কই আমরা তো বলি না, আমার নাম নাই কেন? বলি, কথা বলে না, বলি, কারণ ওই জায়গাটা আপনাদের, কিন্তু এই জায়গাটা আলেম। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাটা কোরআন প্রেমীদের, এই জায়গাটা আল্লাহ ওয়ালাদের, এই জায়গাটা রাসূল প্রেমীদের, এই জায়গায় কথা বলবে আলেমরা, এই জায়গায় থাকবে আলেমরা, এই জায়গার সাথে সম্পর্ক থাকবে কোরআনের, এই জায়গার সাথে সম্পর্ক থাকবে কোরআনের প্রেমিকদের, কোরআনের আইনের বিরুদ্ধে যারা, কোরআনের সাথে সম্পর্ক নাই যাদের, এমন জানোয়ার কোরআনগারদের সাথে এই অতিথির ময়দানে মানায় না।
হন, গাছ জোরে অনেক কিছুই হওয়া যায়। কথা বলে না, গায়ে যদি জোর থাকে অনেক কিছুই, যেটা দেখবেন প্রতিদিন 10-12টা ডিম খায়, উঁচা লম্বা তাজা মোটা, ওইটা দেখলে তো এমনি মানুষ ভয় পায়। কিন্তু এমন এমন কিছু লোক আছে তারা ডিম খায় না, তারেও মানুষ ভয় পায়। আছে না নাই? একদম বাংলাদেশ জেলা অমকের অমক, অমকের তমকের, তমকের খালাতো ভাই নাতি আছে না, তার ঠেলা এলাকায় থাকা, এরকম লোক তো আপনাদের এলাকায় নাই? আরে না, নাই। আমার বাড়ি গোপালগঞ্জ। আমি সব সময় বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোদিন আলেমদের সাথে ফাজলামো করে না। তাফসীরুল মাহফিল, কোরআন মাহফিলে তার কোনো কমেন্ট নাই, কিন্তু সারা দেশেই দেখি খালি মাহফিল। কে হুজুর হইল অমকের 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 তমক। মানে যাদের কাছ থেকে তুমি জন্ম নিলা সেই বাপরে চিন্তা না, তুমি এখন আইছো নেতাগিরি করছো। আছে না নাই? ইসলাম, কোরআন, আল্লাহর বিধান বাংলাদেশে যেমন আল্লাহর পক্ষ থেকে এসেছে, বাংলাদেশের স্বাধীনতাও আল্লাহর পক্ষ থেকে এসেছে। কিন্তু কিছু মানুষ স্বাধীনতাকে আর কোরআনকে আলাদা করে দিয়া, স্বাধীনতা ওয়ালাদেরকে একপাশে ফেলাই দিয়া কোরআন ওয়ালাদেরকে রাজাকার বলে চালায় যায়। এরকম লোক তো নাই। কথা বলে না নাই? কোরআনের কথা বললেই বলে না। আছে না নাই? কোরআনের মাহফিলেই যে আমি বসছি, আমি দুইটা কথা বলবো, কোরআন দিয়ে কথা বলতে যাবো, যখনই বলবো ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষের ক্ষতির কথা যখনই বলবো, কয় হুজুর থামেন, খবরদার, কি শুরু করছেন? এই রাজনীতির কথা বলেন, কথা বলেন। আছে না নাই? আরে বেটা, কোরআনের কথা বলতে গেলে তো রাজনীতির কথা বলতেই হবে, কোরআনের কথা বলতে গেলে তো রাজ্যের কথা বলতেই হবে, কোরআনের কথা বলতে গেলে তো সমাজের বিশৃঙ্খলার কথা আমরা বলতেই হবে, কোরআনের কথা বলতে গেলে তো কোরআনের সত্যের আইনের কথা আমরা বলতেই থাকবে। তারপরেও যাদের বুঝ আসে না, তারপরেও যাদের বুঝ আসে না, আমি শুধু বলি আপনারা বোঝেন, এখনই বোঝা দরকার, কারণ সময় বেশি দেরি। কথা বলে না, সময় বেশি দেরি। এই যে মুসলমানদের উপর স্টিম রোলার চালিয়েছিলেন, আপনারা জানেন, অং শান, অং শান কি নাম মনে আছে তো আপনাদের? সুসি নিজেই এখন সুসি পত্র হয়ে গেছে। কথা বলে না। ডোনাল্ড ট্রাম্প কি হয়েছে? সাইজ হয়েছে কি হয় নাই? কথা বলে না, হয়েছে কি হয় নাই? এরপরেও যদি আপনি শিক্ষা না নেন, কে আছে আপনারা শিখাইতে? এরপরেও যদি আপনি না বোঝেন, কে আছে আপনারা বুঝাইতে পারে? এরপরেও আপনার মাথার মগজ যদি না খোলে, কে আছে খোলাইতে পারে? এখনো বলি সাবধান, এখনো চিন্তা করেন। সময় বেশি বলেন না, সময় বেশি। এই পৃথিবী এমন একটি জায়গা, এই জায়গায় মানুষ সময়ের মূল্যায়ন করতে চায় না, মানুষ সময়কে মূল্যায়িত করতে চায় না। মানুষ মনে করে আগামীকাল, টুমরো, এই যে সামনে, এমন চিন্তা করে মানুষ কত কিছু পরিকল্পনা করে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ তাআলার জাতে সিফাতের কসম করে বলি, কত মানুষ 1 মিনিট পরের পরিকল্পনা করেছেন, কিন্তু 1 মিনিট বাঁচতে পারে না, বাঁচতে পারে না। কেউ তাকে বাঁচাইতে পারে, কেউ তাকে রক্ষা করতে পারে। এর জন্য আজকে আমি পবিত্র কালামুল্লাহ, শ্রেষ্ঠতম একটি সূরা, পবিত্র কালামুল্লাহর 103 নম্বর একটি সূরা, পবিত্র কালামুল্লাহ। মুফাসসিরে কেরাম বলেছেন, জ্ঞান, মূল্যবোধ, মূল আলোচনা, মূল ভিত্তি মানুষের কল্যাণে যে সূরায় বলা হয়েছে, সেরকম একটা সূরা আপনাদের সামনে মাত্র 2টি আয়াত, 9টি আয়াত। আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করে, ওই আয়াতের আলোকে 2টি কথা বলবো ইনশাআল্লাহ। রাগ করবেন আপনারা? কষ্ট পাবেন? আমি জানি আপনারা শায়েখ জামাল উদ্দিনকে অনেক ভালোবাসেন। আমি আপনাদের এলাকায় নতুন, কিন্তু শায়েখ জামাল উদ্দিন সারা দেশের জন্য পুরাতন। বলেন না আলহামদুলিল্লাহ। তিনি এসেছেন, আসবেন, আপনাদেরকে কথা শোনাবেন। আমি মাসুম বিল্লাহ শুধু একটি কথা সময়ের আলোকে বলে যাবে। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ 103 নম্বর সূরায় আল্লাহ বলছেন ওয়াল আসর, ওয়াল আসর। দেখুন, কোরআনের একটি সৌন্দর্য, কোরআনের একটি সাহিত্য, কোরআনের একটি আনন্দ, কোরআনের একটি মজা হলো, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু শব্দ চয়ন করেছে, যেই শব্দগুলোর ব্যাখ্যা, বিশ্লেষণ, যেই শব্দগুলোর আলোচনা পৃথিবীর মানুষ
করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত করতে পারবে। এটা আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ মানুষের প্রতি। দেখুন আল্লাহ রাসূলের প্রতি যখন কোরআন নাযিল হয়েছিল, ওই সময় আল্লাহ কেন এরকম একটা সাহিত্য উপহার দিলেন? কারণ আল্লাহর সিস্টেম হলো, আল্লাহর নিয়ম হলো, আল্লাহ যেই জমানায় যেই পয়গম্বরকে পাঠিয়েছেন, ওই জমানা ওই পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা ওই জমানায় যেটা বেশি প্রচলিত ওইটা উপহার দিয়ে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর সেই উপহারটার নাম হচ্ছে মুজিজা। সেই উপহারটার নাম কি? মুজিজা। আমি ব্যাখ্যা করব না, শুধু এইটুকু বলবো, হযরত ইয়াকুব আলাইহিস সালামের জমানায় বুদ্ধিবিদ্যা এটার অনেক বেশি প্রভাব ছিল। এর জন্য আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে সবথেকে বেশি বুদ্ধি দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম করে মুসা ঈসা আলাইহিস সালাম বিভিন্ন সময় যাকে যখন যেটা প্রয়োজন দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কার যারা কাফের ছিল তারা সাহিত্যকে পছন্দ করতেন। এর জন্য আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করে এমন একটা সাহিত্য দিলেন যে সাহিত্য পৃথিবীর কেউ গণনা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত করতে পারে। তার ছোট্ট একটা নমুনা বাংলাদেশে দেখুন না, এই কোরআন 30 পারা 6626 মতান্তরে 6666 এই আয়াত এর ভিতরে রয়েছে। আচ্ছা বলেন, মাসুম বিল্লাহ ইবনে লাইব সূরাতুল আসরের এক ধরনের তাফসীর করে, সূরাতুল আসরের ওই সূরারই ওইটুকু শব্দেরই আরেকজন আলেম আরেক ধরনের তাফসীর করে। ঠিক কি না? বুঝাইতে পারি না? মানে আরেকজন আলেম আরেক ধরনের, আরেকজন করে তিনি করে আরেক ধরনের, আরেকজন করে তিনি করে, কিন্তু শব্দটা কি? শুধু আসর। শব্দটা কি? শুধু আসর। এখন এই যে পার্থক্যটা, এটা দ্বারা বোঝা যায় যুগে যুগে পরিবর্তনশীল, পরিবর্ধনশীল, আলোচনাশীল কোরআনের আয়াত শুধু নতুন করে সূচিত হবে, কিন্তু আল্লাহর কোরআন কোনদিন থেকে যাবে। তার ছোট্ট একটা প্রমাণ দেখুন, আল্লাহ যে বললেন আল্লাহ সময়ের কসম করলেন। আল্লাহ বললেন, বান্দা রাসূল আপনাকে বলে দিচ্ছি সময়ের কসম। আমাদের সমাজে সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা সময় কি তাও বুঝি না। কথা বুঝতে পারি না। সময় কি আমরা বুঝি না। হায়াতের যে রেস্ট্রিকশন, হায়াতের যে হুদুদ, হায়াতের যে সীমানা, দেখুন আপনাদের মধ্যে কে আছে যিনি নিশ্চিত করে বলতে পারবেন হুজুর আমার হায়াত হলো 60 বছর? পারবেন কেউ? আমার কথা কি বোঝা যায়? কেউ কি পারবেন হুজুর আমার হায়াত 60 বছর? 60 বছর যাওয়ার পরেও না আসবে, এর আগে আসলে থাপড়ে পারবেন? কথা বলে না, পারবেন? কেউ কি বলতে পারবেন হুজুর আমার হায়াত হলো 30 বছর? এরপরেও দেখবেন কিছু কিছু মানুষ হায়াত নাই, হায়াতের পরিসীমা নাই, হায়াত নিয়ে পরিকল্পনা নাই, সময় নিয়ে পরিকল্পনা নাই, এরপরেও কিছু মানুষ 2045 সাল পর্যন্ত ক্ষমতা আছে না নাই? কথা বলে না। তার মানে যারা রাষ্ট্রের প্রধান তাদেরই সময় জ্ঞান বুঝাইতে পারিনি আপনাদের। আপনারা আমার কথা বোঝেন না। অল্প কথা স্বল্প জ্ঞানে ব্রেনে নেওয়ার চেষ্টা করেন। যারা রাষ্ট্রপ্রধান তারা সময় সম্পর্কে জানে না, কারণ তারা রাষ্ট্রে থেকে তারা চিন্তা করে এখন হলো 2021, আমরা 2025 সালে এটা করব ইনশাআল্লাহ। বলে কি বলে না? তার মানে তার এখন থেকেই 2025 সাল পর্যন্ত নিশ্চিত বাঁচবে, রেডি হয়ে গেছে। আছে না নাই? তাহলে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা সময় সম্পর্কে বেখেয়াল, সেই রাষ্ট্রের উন্নতি আশা করা যায়? কথা বলে না, উন্নতি আশা করা যায়? এরপরে আসেন রাষ্ট্র নেতাদের কথা বাদ, এবার আসেন রাষ্ট্রের বুদ্ধিজীবী যারা। আমাদের দেশে দেখবেন টকশোতে বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী কিছু আছে না? দেখবেন চ্যানেলগুলোকে আলহামদুলিল্লাহ ইল্লা মাশাআল্লাহ তারাও এই রাষ্ট্র বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীদেরকে প্রতিদিন দাওয়াত দিয়ে হাদিয়া দেয়। আছে না নাই? এখন চ্যালেঞ্জ হইল যে তোমরা যে শুধু একাই বুদ্ধিজীবী না, হুজুরদের ভিতরে বুদ্ধিজীবী আছে। কথা বলেন, আছে না নাই? একটা ছোট্ট ওয়াল থেকে, একটা ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে একজন আসলেন, সারা বাংলাদেশের আলেমদের মুখ উজ্জ্বল নক্ষত্র, নাম তার সৈয়দ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী মাত্তাজিল্লাহুল আলী। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তিনি আসলেন বুদ্ধি
বুদ্ধিজীবীদের হাত পায়ে এত সুন্দর করে প্যাকেট করে বাসায় পাঠাইলেন। বাসায় গিয়ে এই বুদ্ধিজীবী বলে, আয় আমি তো জানতাম না এই লোকটা জামাত শিবির করে। বুঝাইতে পারি নাই, বোঝেন নাই। লোকটা এতক্ষণ পর্যন্ত টকশো করলো, টকশো খালি চোখ বন্ধ করে ঘুমায়, আর অন্য টকশোতে চোখ এরকম বড় বড় করে তাকায়। সময় টিভিতে চোখ বড়, চ্যানেল 24 এ চোখ বড়, এরপরে ডিবিসি নিউজে চোখ এরকম বড়। হঠাৎ করে আপনার চোখ বন্ধ হইল কেন? খাইছি ইন্নালিল্লাহ। আমরা তো কি শুনছি, তো বাপের দাদার খালু কথা বলে না। এখন যেই খালুর সাথে আমাদের দেশে একটা সিস্টেম, আপনি যদি কোনো কাজে কারোর সাথে ঠকে যান, কোনো কিছু লাগবে না, খালি বলবেন তুমি হলো জামাত শিবির। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি মাসুম বিল্লাহ কোনদিন জামাতের সাথে শিবিরের সাথে কোনো সম্পর্ক আমার নাই। তারপরেও যেই কোরআনের কথা বলতে হলো জামাত করে। আছে না নাই? আছে না নাই? তাহলে আপনি নিজেও বুদ্ধিজীবী যারা, তাদের সময় সম্পর্কে কোনো জ্ঞান, তারা সময় সম্পর্কে উপলব্ধি করতে। এবার আসেন পাবলিক যারা সাধারণ মানুষ, তাদের সময় সম্পর্কে কোনো জ্ঞান নেই। এর জন্যই আল্লাহ 1000 বছর আগে সময়ের কসম করেছে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আমাদের পাবলিকে যখন 3-4টা উদাহরণ দেব, বাস্তবমুখী রাগ করতেছেন, কষ্ট পাবেন। আমাদের পাবলিকে দেখেন, সরকার যা চায়, রাষ্ট্র যা চায়, সরকার রাষ্ট্রের যারা রাষ্ট্র নীতি পরিচালনা করে তাদের সাথে কোরআনের একটা বিশেষ সংঘর্ষ আছে। কি সংঘর্ষ? সেটা হলো কোরআন যেটাকে বৈধ করেছে, রাষ্ট্র সেটাকে অবৈধ করেছে। কোরআন যেটাকে ঠিক বলেছে, রাষ্ট্র সেটাকে ভুল বলেছে। কোরআন যেটাকে করতেই হবে বলেছে, রাষ্ট্র বলেছে না করলেও চলবে। বুঝতে পারিনি? তার ছোট্ট একটা নমুনা, মানে উদাহরণ দিতে যাই বলছি, সেটা হচ্ছে আমাদের সমাজে দেখবেন মানুষের বিবাহের ক্ষেত্রে বয়সের সীমানা কম। বলেন না, মেয়েদের হলো 18 বছর, আর ছেলেদের একটু বলেন না কত বছর? আপনারা যদি ঘুমায় থাকেন, ওয়াজ করবো কার কাছে? আরে আসতেছি, আপনারা যা চান আমি তো তাই দিই, কারণ আমি তো জানি গোপালগঞ্জ বাড়ি যদি হক কথা আমি না বলি, কালকে কি আমি তো কিন্তু আল্লাহ আমার পিঠে হবে যে বেটা তোরে গোপালগঞ্জে জন্ম দিলাম, তাফসীরুল কোরআন মাহফিলে আসলাম, তুই কেন কইলি না? ধরবে কিনা? আপনাকে এই এলাকার লোকের না বিপদ আছে, আমার তো আর বিপদ নাই, কারণ আমি তো প্রধানমন্ত্রী এলাকার লোক। কথা কয় না, কথা বলে না, এর জন্য আমি বাইসেও যাই। বলেন আলহামদুলিল্লাহ। যেখানে যা হোক কোনো কথা নাই। ওসি সাহেব টের পাচ্ছেন নাকি? আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। এর জন্য আল্লাহর কাছে দায়বদ্ধতা থেকে আমি যেখানেই যাই হক কথাগুলো বলার চেষ্টা করি। যেটা বলছিলাম সরকার নির্ধারণ করে দিয়েছে, আমি সমালোচনা করছি না, আমি বোঝানোর জন্য বলছি। সরকার বলছে বিবাহের বয়স মেয়েদের 18 বছর আর ছেলেদের 21 বছর। এখন বিবাহ কি? বিবাহ মানে আপনি একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পরে একটা ছেলে এবং মেয়ের মধ্যে একটা আকুল মিলন, ভালোবাসা, শরীয়তের একটা বিধান, সরকারি একটা নিয়ম নীতি। কথা বলে না, ঠিক কিনা বলেন? এখন এইখানেও সময়ের জ্ঞানের অভাব। কেন? কারণ হচ্ছে ধরেন আমার এখন ক্ষুধা লাগছে, আজকে আপনাদের তাফসীরুল কোরআন মাহফিল, আজকে আমার নামে পোস্টার হইছে, আমি আগামীকাল রাত্রে এসে যদি এখানে বলি ভাই ওয়াজ করতে আসছে, বুঝতে পারিনি। আপনারা কি করবেন? ওই যে আমার হুন্ডা নিয়ে মিছিল দিতে আসছে, কালকে ওইরকম আনবে। হ্যাঁ, আদর করবেন না? বলে কেমন আদর? হুজুর আসেন গোপালগঞ্জ দেখো করে আমি বাইরে আপনার সাইজ করে দিই। কথা বলে না, কারণ মাহফিলুল আজকে আপনি করাবেন কবে? আমি যদি কালকে আসি আমার হবে? আপনার ক্ষুধা লাগছে, আজকে এই মুহূর্তে ক্ষুধা লাগছে, আগামীকাল রাত্রে আপনি আমার কাছে এসে বলছেন না বাবা দুটো ডাল ভাত খাও, হবে? বুঝতে পারিনি, বুঝেন নাই আমার কথা? আমার আজকে টাকা লাগবে, ডাক্তার বলছেন 12টায় ও শেষ, ক্লিয়ার। ওরে যদি টাকা দিয়ে অপারেশন না করো কিন্তু 12টায় শেষ। আর আগামীকাল 12টায় প্রধান অতিথি টাকা নিয়ে আসছে, ব্যাংকার মানুষ, সব টাকা কথা কয় না, সব টাকা কোথায়? ব্যাংকেই তো জমা হয়। উনি নিয়ে এসে বলতেছে বাবা আসলে ইতিমধ্যে উনি কি? এখন আমার দেশের যারা যুবক যুবতীরা তারা তো 11-12 বছরেই কথা বলে না।
বুঝতে পারিনি। 11-12 হওয়ার আগে এক পা দিয়ে থাকে আর স্বপ্ন দেখে ওরে অমুকের মাইয়াটা কি চমৎকার রে, আছে না? কথা বলেন আছে না নাই? এখন এই ডালে আপনি বাইন দেয় একদিন মানুষ সময়ের জ্ঞান দিয়ে বুঝতে পারে না, 6 বছর রাখুন, 6 বছর রাখুন। কথা বলে না। এখন সরকার কইতেছে তা ঠিক আছে 6 বছর যদি না যায়, মানে বোঝানোর জন্য বলছি 6 বছর যদি রাখা না যায় তা ঠিক আছে আপনারা রেজিস্ট্রি ছাড়া একসাথে থাকতে পারবেন, এটা সরকার বৈধ করেছে। আছে না নাই? কোর্টের অর্ডার আছে না নাই? ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক হইলে একসাথে থাকতে পারে, আছে না নাই? আছে না নাই? এই একসাথে থাকতে পারবে আইন করার কারণে গত 2 দিন আগে একজন তার প্রিয় ভালোবাসার বন্ধুর সাথে ডেটিং করতে যায়। ইন্না লিল্লাহি বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। এই যে কিছুদিন আগে অনুষ্কা নাম শুনেছেন না, তিনিও ইন্না লিল্লাহি। কথা বলেন না কেন? তাহলে এই যে সময়ের জ্ঞানের অভাব, এই সময়ের জ্ঞানের অভাবটাই জানি প্রত্যেকটা সংসারে তৈরি। যেমন বাবা যেমন তার সন্তান কলিজার টুকরা মেরে বিয়ে দেবে, সুন্দর একটা ছেলে পাইছে, বিয়ে দিতে পারে না কেন? 18 বছরের আগে দিলে এই হলো সব হাজির। কথা বলে না? উপজেলা নির্বাহী অফিসার হাজির, হাজির হয়ে উপজেলা নির্বাহী অফিসার বলতেছে এই ওদিকে কি সেদিকে তাকায়, আর ওইখান থেকে যা হোক আমি তো আছি, কোনো চিন্তা নাই, কথা হবে শুধু কোরআন। আপত্তি আছে? আমরা কোরআন থেকে কথা বলবো, তাতে যা হবার হবে এটা মেনে নিয়েই কোরআনের বলবেন। কোরআন থেকে কথা বলবো শুনবো, তাতে যা হবার হবে বলেই কোরআনের মাহফিলে আসছি। কোরআন থেকে কথা বলতেই থাকবো, তাতে কে বেজার হলার খুশি হলো ওগুলো দেখার সময় আলেমদের নাই। আলেমরা কোরআন থেকে কথা বলতেই থাকবে। সমাজের বেআইনি দুষ্কৃত অন্যায়কারীরা, চাঁদাবাজ ধ্বংসকারী সমাজ ব্যবস্থা কোরআনের বিরুদ্ধে যখন আইন পাস করবে, আলেমরা উচ্চ কণ্ঠে সেই আইনের বিরোধিতা করতে। এটা আলেমদের চরিত্র। সম্মানিত হাজিরিন, এই কোরআন যদি সংসদে থাকতো আর তারা যদি বলতো সময়ের জ্ঞানের কথা চিন্তা করতো, তাহলে সংসদ চিন্তা করতো যেই মেয়েটা 12 বছরের প্রেমের হৃদয়ের ভিতরে প্রেম আসে ওরে 18 বছরে বিয়ে দেওয়া। কথা বলে না? ওরে 18 বছরে বিয়ে দেওয়া যাবে না। যেই ছেলেটা 15 বছর হইলেই তার বিয়ের প্যারা ওঠে, ওরে 21 বছরে বিয়ে দেওয়া যাবে। সময়ের জ্ঞান নাই, সময়ের জ্ঞান নাই। এজন্য দেখবে ছেলে পলায়, মেয়ে পলায়, মেয়ের সাথে অনেক সময় মেয়ের মাও পলায়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাপে পলায়, ছেলে পলায়, সাথে শালাও পলায়। আছে না নাই? খালি পলায়। হুজুর কি হয়েছে? দোয়া করেন আমার এটা পলায় চলে গেছে, একটা তাবিজ তুবিজ দেন। আছে না নাই? হুজুর আমাকে মেয়ের সাথে প্রেম করতাম, 4 বছরের প্রেম, ভাই এখন আর আমারে ভালোবাসে না, বুকটা ফাইটা যায়। হুজুর একখান তাবিজ দেন যেন আমারে ঘরে আসে। আছে না নাই? যত ঝামেলা সব এই প্রেম লোক নিয়ে। আপনাদের এলাকায় তো নাই? না না নাই, আপনাদের এলাকায়ও আছে। খালি পলায়, দেখবেন কোথায় পলায় চলে গেছে, কোথায় পলায় চলে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যারা বাবারা আছেন, আমার এই আলোচনা আমি ইউটিউবে দিচ্ছি, আপনাদেরকেও বলে যাচ্ছি, আপনারা এই সময়ের জ্ঞানটা শুনবেন। সরকার বলেছে 18-র আগে বিবাহ রেজিস্ট্রি করা যায়, বিবাহ রেজিস্ট্রি করা জায়েজ নাই। তাহলে সরকারেরটা আমরা মেনে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। কিন্তু সরকার এটা বলে নাই যে 18-র আগে শরা পড়ানো যায়। বলছে? কথা বুঝাইতে পারিনি? বলছে, কিন্তু শরিয়াত বলতেছে প্রাপ্ত ছেলে প্রাপ্ত মেয়ে যদি একে অপরকে ভালোবাসেই ফেলায়, গার্জিয়ান পলাই যাওয়ার বদনাম নেওয়ার আগে বিয়ে দিয়ে দেয়। কিছু কিছু গার্জিয়ানের আবার একটু চরিত্র খারাপ, কষ্ট পায় না, তারা খালি স্বপ্ন দেখে যে ছেলে আমার কি করবে, মেয়েটারে বিয়ে দিলে এরপরে কি খাওয়াবে, স্বামী তা আমার পকেটে ঢুকতে যাবে। আরে ব্যাক কর, তোর পকেটে ঢুকতে যাবে কোন শালা কইছে? কোন শালা কইছে? কে কইছে তোর পকেট থেকে যাবে? আমার আল্লাহ বলতেছেন ইসকাল্লাহি তাআলা ওয়া বিল্লাহি রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলতেছেন আমি রিজিক দিই, তুই চিন্তা করিস না।
সুবহানাল্লাহ কইতে মন চায়। ওই মেয়েটা অন্য ঘরে থাকার কারণে ওই ঘর আওয়ালা তার যেমন রিজিকের ব্যবস্থা করে দেয়, আল্লাহ ওই রিজিকটা ট্রান্সফার করে এই ছেলের শরীরের ভিতরে দিয়ে দেয়। তাহলে চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। পড়ায় গেলে বদনাম হয়, পড়ায় গেলে আলোচনা হয়, সময়ের জ্ঞান না থাকার কারণে আপনার সমস্যা হয়। এর জন্য আমি প্রত্যেকটা অভিভাবক এবং ছেলে বন্ধুরা যারা আছেন, আমি আপনাদেরকে বলি, আমাদের আরেকটা স্বভাব খারাপ আছে, মাইন্ড করেন না। দেখবেন ছেলে মেয়ে প্রেম করে, আমার বলা দরকার, কারণ এই বাস্তব কথাগুলো আমাদের মন উদয় হওয়া দরকার। ছেলে মেয়ে প্রেম করে, ছেলের ছাত্র মানুষ কোনদিন টাকা কামাই করে না, অথচ ওরে নিয়ে ডেটিং করতে যায়, প্রতিদিন 500 টাকার ফাস্টফুডের দোকানে খাবার আছে না নাই? টাকা পায় কই? কথা কয় না, কথা কয়। কে কইছে বাপে দেয়? কে কইছে বাপে? বাপে তো দেয়ই না, কারণ ছেলের তো কামাই নাই, ছেলের তো কামাই নাই। ছেলে টাকা পাচ্ছে না, ছেলে টাকা পাচ্ছে না, প্রেম করতেছে না, প্রতিদিন রাত্রিবেলা কম্বলের নিচে আছে না নাই? ওরে আমার জানু জানু ময়না টিয়া 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 জিয়া জিয়া আছে না নাই? কথা বলেন আছে না নাই? সব যে বলে এই মোবাইল খরচ কোথা থেকে আসে? কে দেয় মোবাইল খরচ? সবই তো সে ঠিকই করে ফেলতেছে, মাঝখান থেকে আপনার ছেলে জেনার গোড়ার অন্তর্ভুক্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, ছেলেদেরকে বলি, আপনারা যারা ছেলেরা আছেন, আপনারা যে এতগুলো রিলেশন করেন, 8-10টা করে, সমস্যা নাই, আপনারা করেন, যে কয়টা মন চায় করেন, এটা আপনার ব্যাপার, ওটা নিয়ে আমি কোনো ফতোয়া দেব না। কিন্তু আমার কথা হচ্ছে এই যে রিলেশন করেন, আগামী দিন আপনি ধরেন বিপদে পড়ে গেছেন, 5 লাখ টাকা লাগবে, কিন্তু এই 10টা প্রেম করে এই 5 লাখ টাকা আপনি 3 বছরে শেষ করে দিয়েছেন। এখন বলেন এই 10 জন ভদ্র মহিলা, ভদ্র নারী, আল্লাহর ওলিরা কি 5 লাখ আপনারে দিবে? কথা কয় না, দিবে? আপনি টাকা দিতে পারবেন না, ডিলেট, আরেকজন ইন হবে। কথা কয় না, আপনি টাকা দিতে পারবেন না, পাসপোর্টে নিয়ে খাওয়াতে পারবেন না, ডিলেট, আরেকজন ইন হবে। আছে না নাই? সব যুবকরা যদি বলতো তোমার সাথে আমার রিলেশন হবে হুব্বু ফিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহর কসম একটা ছেলের আর চিন্তা করা লাগতো না। মোবাইল কোম্পানিগুলো সব টাকা খালি পোলাদের কাছ থেকে নিয়ে যায়। সময়ের জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিদ্যা নাই, ওয়াল আসর সেটা বলছেন। এই যে স্কুল বন্ধ হইছে, পুরো স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, সব পোলাপান দেখবেন তাকাইয়ে তাকাইয়ে খালি এমন করে। কি খেলা? কি খেলা? হ্যাঁ, পাবজি, ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার মানে কি? ফ্রিতে গুলি। আজকে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে, বলে ফেলেন। কোথায় জানো? আব্দুল কাইম ভাই কই? কোথা থেকে যেন আসতেছিলাম, জায়গাটা হ্যাঁ, রাজেশপুর। রাজেশপুর, রাজেশপুর। এই রাজেশপুর থেকে আসতেছি, এক লোক আমার গাড়িতে দিছে চাপ দিলে তো আমার গাড়ি ড্রাইভারের ফাঁকা দিছে, আমার গাড়িতে চাপ দিছে, চাপ দেওয়ার সাথে সাথে আমার গাড়ি তো বাসের তলে চলে। উনি কোনোভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। তা আমার গাড়ির ড্রাইভার ওরে টান দিয়ে এসে ওরে ঠেকায় বলতেছে, এই দাঁড়ান, কি হয়েছে? আপনি এইভাবে গাড়ি চালান? ভদ্রলোক দেখি বন্দুক বাইর করে গুলি করতে। আমিও অবাক, ড্রাইভার অবাক, উঠেও অবাক। তা আমি তার এমনি ঘুরি না, আমার সাথে 2-4টা নেতার কর্মীরা ঘুরে, ঠিক কিনা বলেন? তা আমার সাথে নেতা আমি পরিচয় করে দিলাম না। উনি ওরে দাপড়ায় ধরতেই চাইছিল, ওরে একটু দেখতে চাইছিল বন্দুক কাহাতে, বন্দুক কাহাতে। কিন্তু আমি হুজুর মানুষ, আমি তো এই কাম করতে পারি। আমি আরো শুকরিয়া আদায় করছি, আল্লাহ গুলি তার, এই যাত্রায় তো তুমি বাঁচায়, ঠিক কিনা বলেন? এইটা সময়ের জ্ঞান। আমার চিন্তা হয়েছে যদি গুলি করে দিই, যদি গুলি করে দিই, তাহলে নেতা আমারে কিছু করতে পারতো? গুলি তো অলরেডি হয়ে গেছে, আমি তো শীত হয়ে বসছি, নেতা ওরে ধরবে না, আমার এইটা হলো সময়ের জ্ঞান। আমাদের বুদ্ধি নাই, ঠিক কিনা বলেন? আমাদের বুদ্ধি নাই, আমরা সময়ের জ্ঞানটা বুঝি না। এই যে ছাত্রগুলো সব এমন এমন সয় বেকা হয়, দাঁড়ায়, শুয়ে পড়ে, এই যে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। আচ্ছা বলেন, সময়ের জ্ঞান যার আছে, সময়ের মেধা যার আছে, ওই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট লাগে? বলেন না, বলেন না। 1 ঘন্টা লাগে সর্বোচ্চ। এই 1টা ঘন্টা
সে কিন্তু মসজিদে যাবেই না, মসজিদের ধারে কাছেও নাই। কি ব্যাপার বাবা, কি করো? কয় ব্যস্ত। বাবা কি করো? কয় ব্যস্ত। বাবা কি করো? কয় ব্যস্ত। কি ব্যস্ত? কি ব্যস্ত? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সরকার পাবজি খেলাইতে দিছে, মোবাইলে খেলো, নাও পাবজি। সরকার আইন করে দিয়েছে ফ্রি ফায়ার, যত খুশি ফায়ার করো, যারে খুশি তারে শোয়া দাও। কথা কয় না, ফায়ার করে খালি মোবাইলে, আছে না নাই? এখন এই সরকারের পরিকল্পনায় যদি থাকতো যে ফ্রি ফায়ার পাবজি খেলা যাবে না, ফ্রি ফায়ার আর পাবজি বাদ দিয়া প্রত্যেকটা ছেলের প্রতিদিন কোরআন শরীফের এক এক পৃষ্ঠা অনুবাদ মুখস্থ করা লাগবে। কি বলবে? এইখানেও বিপদ, হ্যাঁ এখানেও কি? এখানেও কি? কথা বলে না, কথা বলে না। কোরআনের কথা বললে রাজাকার, কথা বলে না। কোরআনের পক্ষে কথা বললে রাজাকার, কোরআনের বিরুদ্ধে জিহাদের কথা বললে কয় জঙ্গি। আছে না নাই? আমরাও বলি, ছোট্ট একটা কথা বলি, দেখেন আজকে কোরআনের কথা যখন বলতে যাই তখন জঙ্গি বলে, রাজাকার বলে। কারণ হলো কোরআন দিয়া দেশ চালাইতে গেলে অমুসলিমদেরকে নাকি আমরা মাইরে ফেলাই, আমরা নাকি কোরআন দিয়া অমুসলিমদের উপরে জুলুম করি। ছোট্ট একটা উদাহরণ, এই কয়েকদিন আগে একটা ছেলে গ্রেফতার হয়েছে, 20 বছর বয়সী ছেলেটা ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল, টানা 4 বছর অন্তত 50 বারের উপরে ধুম ছবি দেখছে। বলেন ঠিক কিনা? এই ধুম ছবি দেখে তিনি ব্যাংক ডাকাতির পরিকল্পনা করছে, ঠিক কিনা বলেন? আমাদের একটা কথায় যদি কেউ সত্যিকারের সঠিক সংজ্ঞা না বুঝা, ভুল বুঝা যদি জঙ্গিত্বের পথ বেছে নেয়, সেটা তার দোষ। সেই দোষ যদি আমাদের উপরে চালিয়ে দেওয়া হয়, আমার প্রশ্ন হলো যিনি ধুম ছবি দেখে এই ধরনের কাজ করেছে, আপনাদের কাছে জানতে চাই ওই ধুম ছবির নায়ক, পরিচালক আর নায়িকার গ্রেফতার হওয়া দরকার আছে না? হিসাব বোঝার চেষ্টা করেন, ওখানে পারবেন না, কারণ দাদা বাবুদের দেশ, যা বলে সব ঠিক। কথা বলে না? আরে মুসলমানের বাচ্চা তো একজনই 1000 কাফেরের জন্য যথেষ্ট। মুসলমানের বাচ্চা যারা, তারা 29 গুণ বড় একজনের দেশকে তাকায় দেখতে পারে না। মুসলমানের বাচ্চা যারা, তারা কোরআন হাতে রাখতে যাবে, পৃথিবীর কোন কাফের বেঈমান শক্তি তাদের পায়ের কাছে আসতে পারে না। কিন্তু আজকে এক দাদা বাবু 29 গুণ বড়, 4 বছর সীমানা, এর জন্য দাদা বাবু হওয়া বলল ঠিক না, বলল দেশ স্বাধীন করা হলো পাকিস্তানের কাছ থেকে, কেন স্বাধীন থাকবো? ভারতের কাছে বেঁচে দেওয়ার জন্য। কথা বলে না? দেশ স্বাধীন করে আর স্বাধীন থাকবো ভারতের কথা শোনার জন্য। কথা বলে না? সময়ের জ্ঞান নাই, সময়ের সময় যুদ্ধ করে স্বাধীনতা আনলেন, এখন সেই স্বাধীনতা যদি ভারতের কাছে বিক্রি হয়, এর থেকে দুঃখ আর কিছু হতে পারে? আরো জোরে বলুন, পারে? এর জন্য আল্লাহ বলছেন সময়ের জ্ঞানটা আগে আনো, যখন যেই জিনিসটা দরকার সেই জিনিসটাকে আগে ব্যবহার করো। গাড়িতে যারা চলাফেরা করেন, বাসে যারা চলাফেরা করেন, এই বাসটা যদি আস্তে আস্তে করে নিয়ম মেনে, সঠিকভাবে বিধান মেনে যদি নিয়ম গতিতে চলে, ওই বাসটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। কিন্তু ওই বাসটা যখনই সময়ের জ্ঞান বুঝবে না, গাড়ি চালাইতে বলছে রোড হলো 100 কিলোমিটার পারমিটে, উনি ক্লাস চাইতে ধরে 140 এ গাড়ি চালায়। আছে না? কথা বলে না? আছে না? এই ড্রাইভার গুলোর জন্য যেমন অ্যাক্সিডেন্ট হয়, জীবনেও যদি সময়ের জ্ঞান আপনার ভিতরে কাজ না করে, আপনি অ্যাক্সিডেন্ট হবেন। এই অ্যাক্সিডেন্ট আর ওই অ্যাক্সিডেন্টের মধ্যে পার্থক্য হলো দুইটা। একটা হলো অ্যাক্সিডেন্ট করে জাহান্নামে নিয়ে যায়, আর একটা হলো অ্যাক্সিডেন্ট করে জান্নাতে নিয়ে যায়। তাহলে আপনাকে ওয়াল আসরি, সময়ের জ্ঞানটাকে গ্রহণ করতে হবে। এখন আসেন সময় কি? সময় দ্বারা আমরা কি বুঝি? আমরা তো মনে করি এই পৃথিবী যে সূর্যের চারপাশে একবার ঘূর্ণায়ন করে, 24 ঘন্টার একটা লিমিট কোর্স টাইম হলো সময়। ঠিক কিনা বলেন? আমরা তো মনে করি দিন রাত মিলে 24 ঘন্টা, এটা একটা সময়। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, খেয়াল করে শুনবেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি
সিত্তাতি আইয়াম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলতেছেন ফি সিত্তাতি আইয়াম। এই যে এখানে উলামায়ে কেরাম যারা আছে, আগের যুগের ক্লাসিক মুফাসসির যারা, তারা কিন্তু বারবার বলেছে আল্লাহ 6 দিনে পৃথিবীকে সৃষ্টি করেছেন। আপনারা ওইটা জানেন, ঠিক কি না? কিন্তু আমি বললাম না, আল্লাহ 6 দিনে পৃথিবী সৃষ্টি করে। অনেকে বলে বৃহস্পতিবারে শুরু করছে, শুক্রবারে শেষ। আছে না নাই? জাল হাদিস, ভুয়া কথা, মিথ্যা কথা। আল্লাহ এই জায়গায় 6 দিনের কথা বলে নাই। আপনি যদি 6 দিনের ব্যাখ্যা করেন, বিজ্ঞানের সাথে কোরআনের সংঘর্ষ হবে। আমার আল্লাহ বলতেছে না না না, এই জায়গায় আমি ইয়াউম না দিয়া আইয়াম দিয়েছি। 6 দিন নয়, বরং 6টা স্তর বুঝিয়েছি। বিজ্ঞান আজকে 1500 বছর আগে, 1500 বছর পরে এসে বলতেছে এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয় নাই। এই পৃথিবী বিলিয়ন বিলিয়ন বছর পানি থেকে আস্তে আস্তে চর পড়েছে, চর থেকে আস্তে আস্তে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এখন বিজ্ঞান যে এই কথা বললো আর আল্লাহ বললো 6 দিনের কথা, তাহলে বিজ্ঞানের সাথে সংঘর্ষ হবে কি হবে না? কথা বলে না, হবে কি হবে না? এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ এই জায়গায় যে ফি সিত্তাতি আইয়াম বলেছেন, খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। আইয়াম, আল্লাহ যে আইয়ামের কথা বলেছেন, অধিকাংশ বর্তমান যারা ডিজিটাল তাফসীর করছে, যারা বর্তমান আধুনিক তাফসীর লিখতেছে, তারা প্রত্যেকেই বলতেছে আইয়াম শব্দের অর্থ দিন নয়, দিনগুলো নয়। আইয়াম শব্দের অর্থ স্তর আর যুগ। আস্তে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আকাশ এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে তার আমলনামায় ঢুকায় দেয়। তো যেটা বলছিলাম, এই যে সময়ের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন পৃথিবীটাকে আমি 6টা স্তরে সৃষ্টি করেছি, 6টা যুগে, 6টা যুগ ধরে পৃথিবীটা সৃষ্টি হয়েছে। আপনারা আজকে পৃথিবীর বিশ্বের দিকে তাকাইলে দেখবেন, বিজ্ঞানীরা একটা ক্যালেন্ডার আবিষ্কার করেছে, নাম দিয়েছে কসমিক ক্যালেন্ডার, যার নাম হলো মহাবিশ্ব জগতের বর্ষপঞ্জি। এই ক্যালেন্ডারে পৃথিবীর বয়স ধরা হয়েছে 13,700,00,000 বছর। সুবহানাল্লাহ কত বছর? 13,700,00,000 বছর এই ক্যালেন্ডারের বয়স ধরা হয়েছে। এই ক্যালেন্ডারের একটা সেকেন্ডের হিসাব করা হয়েছে 438 বছরের সমান। ক্যালেন্ডারের হিসাব করা হয়েছে 438, মানে আমাদের যে 438 বছর, এটা সমান হলো ওই বর্ষপঞ্জি ক্যালেন্ডারের 1 সেকেন্ড। এখন বলেন আপনি এর ভিতরে কয়বার বাঁচবেন আর কয়বার মরবেন? বুঝাইতে পারি নাই। তাহলে একটা বিশ্ব জগতের বিজ্ঞানীরা তারা সময়কে বিবর্তন করতে দিয়ে একটা ক্যালেন্ডার আবিষ্কার করলেন, যার 1 সেকেন্ড 438 বছরের সমান। তাহলে আমাদের কাছে যেটা দিন, সেইটা কি আল্লাহর কাছে অনেক বড় বছরের সমান হতে পারে না? কথা বলে না, পারে না। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন 50,000 শাহ। আল্লাহ সূরা 70 নম্বর আয়াত নম্বর 4 এ বলেছেন আলফিনা 50,000 শাহর। আল্লাহ বলতেছেন, বান্দা তোমার কাছে যেটা দিন, ওটা আমার কাছে 50,000 বছরের সমান। তোমরা যেটাকে দিন পরিমাপ করো, তোমরা যেটাকে দিন ভাবো, আরে বান্দা তোমরা জানো না তোমাদের দিনের মতো আমার কাছে একটা দিন যা তোমাদের 50,000 বছরের। সুবহানাল্লাহ কইতে মন চায় না। তাহলে আল্লাহ সময়টাকে অন্যভাবে বিভক্ত করেছেন। আল্লাহর সময় আর আমাদের সময়ের সাথে কোনো সম্পর্ক? আমাদের সময়টা আমরা তৈরি করেছি, ঠিক কিনা বলেন? আমাদের প্রয়োজনের তাগিদে, আয়োজনের তাগিদে সময়টাকে আমরা তৈরি করেছি, কিন্তু আল্লাহ আল্লাহর মতো করে সময় সৃষ্টি করেছেন। সময়ের সাথে আল্লাহর কোনো সম্পর্ক? আল্লাহর শুরু আছে, শেষ, আল্লাহর শুরুও নাই, শেষও। কথা বলেন, আল্লাহর শুরুও নাই, শেষও। আর মানুষের শুরু আছে কিন্তু শেষ। আল্লাহর মানুষের মধ্যে এইটুকু সময়ের পার্থক্য, সেটা হলো আল্লাহর শুরু নাই, শেষও, আর মানুষের শুরু আছে। সুবহানাল্লাহ কইতে বলছে, আল্লাহ সৃষ্টি করেছেন শুরু, এখন যতদিন থাকবেন আপনার কিন্তু শেষ নাই। অনেকে বলে মরে গেলে শেষ, অনেকে বলে মরলে আর ওই জগতে যাওয়া লাগবে না।
তাহলে কোরআনের বাহিরে তারা যাইতে পারত, তারা সময়ের জ্ঞানটাকে গ্রহণ, কথা বলেন ঠিক কিনা? আমি বুঝাইতে পারিনি আপনাদেরকে। আজকে যারা কোরআনের বিরোধিতা করে, সময়ের জ্ঞান যাদের ভিতরে নাই, যারা ওয়াল আসর এই সময়টাকে অ্যাকসেপ্ট করতে পারে নাই, ওই মানুষগুলোরে দেখবেন তারা কখনোই, তারা এমনি বলে, দেখবেন বাবা তোমার আল্লাহ রবকে কয় আল্লাহ আছে না নাই, তোমার নবীকে কয় মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার বিধান কি কয় আল কোরআন। তো ঠিক আছে, কোরআন দিয়েছে সালাম যাবে না, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি আমার বাপরে বাপ বলে মানবো, উনি আমারে জিজ্ঞাসা করছে হুজুর আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্দুল রহিম, আমি কইছি আব্দুল কুদ্দুস। এখন আমার আব্বা কি আমার মানবো? বুঝতে পারি না, আমার আব্বা আমার উপরে থাকবে না, হ্যাঁ বেটা তোর বাবার নাম হলো আব্দুল রহিম, তুই আব্দুল কুদ্দুস কই লিখা? বাসা যাইতে দেবে, দুপুরে খাইতে দিবে, পিঠা বাই করে দিবে না যে তোর আব্বা হলো আব্দুল কুদ্দুস, তার কাছে যা। তা আমাদের সমাজে কিছু আল্লাহওয়ালা ব্যক্তিরা আছে, কয় হুজুর আমি হলো আল্লাহওয়ালা মানুষ, কোরআন মানি, সময়ের জ্ঞান আমার কাছে আছে, কিন্তু পার্লামেন্টে কোরআন নেওয়া যাবে না। আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? তারা সময় বোঝে নাই। এখন আমার প্রশ্ন হলো, আপনি যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলেন, কোরআনের সময়ের জ্ঞানটা যে আপনি নিলেন, কিন্তু এই সময়ের জ্ঞানটাকে অ্যাকসেপ্ট করেন নাই, এর জন্য আপনি পার্লামেন্টে কোরআন দিয়ে দেশ চালানোর ব্যাপারে অপারগতা প্রকাশ করেছেন। আমরা বিশ্বাস করি আপনি আল্লাহকে আসলে বিশ্বাস করেন না। কথা বলেন ঠিক কিনা? এদেশে সব হয়, এদেশে যা খুশি তাই হয়, নির্বাচন হয়, সমাবেশ হয়, ভোট হয়, যত কিছু হয়, কোনো অসুবিধা নাই। কোরআনের মাহফিলেই খালি ঝামেলা, আছে না নাই? প্রথমে ইউনিয়নের নেতার কাছে যাও, পারমিশন অ্যাকসেপ্টেড হবে না। উপজেলার নেতার কাছে যাও, পারমিশন অ্যাকসেপ্টেড হবে না। ওসির কাছে যাও, পারমিশন অ্যাকসেপ্টেড হবে না। ডিসির কাছে যাও, পারমিশন অ্যাকসেপ্টেড হবে। এরপরে অনুমতি পায়, তারপরে আবার কাগজে সই করতে হয়, এইটা বলা যাবে না। আছে না? রিস্ট্রিকশন দেয়, টাইম দেয়, হুজুর 11টার ভিতরে মাহফিল কিন্তু শেষ করে আলাদা। আছে না নাই? কথা বলেন আছে না নাই? সময় বেঁধে দেয় কোরআনের ব্যাপারে, সময় বেঁধে দেয় আলেমদের ব্যাপারে, সময় বেঁধে দেয় আল্লাহওয়ালাদের ব্যাপারে। আমি শুধু একটা কথা বলে দেই, এই সময় আল্লাহ একদিন বান্দা দিবে, পলাইতে পারবেন না। পলানোর কোন পথ সেই দিন খুঁজে পাবে? একদিন আল্লাহ আপনারে আটকাইয়া দিবে সময় দিয়ে। আল্লাহ কাউকে ধরে না, ধরে না, ধরে না, ধরে না, কিন্তু সময় দিয়ে ধরলে আল্লাহ তারে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? সময়ের জ্ঞানটাকে অ্যাকসেপ্ট করেন, সময়ের জ্ঞানটাকে ধরেন। আল্লাহ যে বলেছে ওয়াল আসরি, এই যে সময়ের কথা আল্লাহ বলেছেন, সময়টাকে গ্রহণ করেন। মাসুম বিল্লাহ ইবনে নাইম দেশ চালাবে না, মাসুম বিল্লাহ ইবনে নাইম এমপি ইলেকশন করবে না, মাসুম বিল্লাহ ইবনে নাইম ইউনিয়ন চেয়ারম্যান হবে না। মাসুম বিল্লাহ ইবনে নাইম শুধু দুইটা পায়, দুইটা বলতেছে বাবা কোরআন দিয়ে দেশ চালান, তাহলে আপনিও ভালো থাকেন, আমিও ভালো থাকেন। বাবা কোরআন দিয়ে সংসদে দেশটা পরিচালনা করেন, তাহলে এই দেশও সুখী থাকবে মানুষগুলো। এর জন্য আল্লাহ বলেছেন ওয়াল আসর, বান্দা সময়টাকে অ্যাকসেপ্ট করো। ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? এখন সময়ের জ্ঞান যাদের নাই তাদের কি হবে? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত কারা যাদের সময়ের জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর অর্ডার মিথ্যা হইতে পারে, আল্লাহর নির্দেশ ভুল হইতে পারে। আল্লাহ যেখানে নির্দেশ দিয়েছেন সময় যদি তুমি না মানো, তোমার কিন্তু ক্ষতি নিশ্চিত, সেটা আজ হোক আর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন আসসিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। ঠিক কিনা বলেন? দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফের বেঈমান মুনাফিক যারা, আল্লাহ দুনিয়াকে তাদের জন্য জান্নাত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিকই তো, সুবহানাল্লাহই তো কইতে হবে, কারণ মুমিন যারা তাদের জন্য দুনিয়াকে আল্লাহ করে দিয়েছেন জেলখানা, আর কাফের বেঈমান মুনাফিকের জন্য আল্লাহ দুনিয়া করে দিয়েছেন কি? জান্নাত। এই দুনিয়ার জান্নাতে থাকো ক্ষণস্থায়ী। ঠিক কিনা বলেন? আজ আছো কাল
আজ আছো কাল, কিন্তু এই জগতের পরে আরেকটা জগৎ আছে, যে জগতের কোনো শেষ। দুনিয়ায় যারা জেলখানায় থাকবে, দুনিয়ায় যারা সময়ের জ্ঞানটাকে গ্রহণ করে দুনিয়ার মধ্যে জেলকে গ্রহণ করবে, দুনিয়ার মধ্যে কোরআনের কথা বলিয়া যা খুশি তাই শুনবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কোরআন সাক্ষী দেয় ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। আর যারা দুনিয়ায় বসে কোরআনের কথা শুনবে না, কোরআনের আইন মানবে না, সময়ের জ্ঞান শুনবে না, আল্লাহর পক্ষ থেকে সূরা আসরের দ্বিতীয় আয়াত বুঝবে না, আল্লাহ বলতেছেন তাদের জন্য দুনিয়াটা আমি জান্নাত করে দিয়েছি, কিন্তু তাদের পরিণতি হবে সাজ্জাদের মতো। সাজ্জাদ যেমন দুনিয়ায় থাকতে জান্নাতে ঢুকতে পারে নাই, আমি আল্লাহ তাদেরকে ঢুকতে দিব। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যদি আপনার বুঝ না আসে, বুঝ আসবে কবে? এখনো একটা ছোট্ট উদাহরণ দেই। এই জীবনের থেকে চলে যাওয়ার পরে যখন মাটির নিচে যান, আপনার কাছে ছোট্ট একটা বিবেকের কাছে প্রশ্ন রাখি, ওই কবরে কি আপনার সাথে কেউ যায়? কথা বলে না। এই পর্যন্ত কত লোককে নিজের হাতে জানাজা পড়াইয়া দাফন দিবেন? আপনি নিজে দাফন দেন, দাফন দিতে পছন্দ করেন? আমি মাসুমিল্লাহ প্রশ্ন করলাম, একবারও কি মনে হয়েছে এই লোকটার যে দাফন দিলাম আমি তার সাথে যাব? মনে হয়েছে? এই যে নেতারা আজকে আপনাকে শিখাই দিতেছে, বাবা কোরআনের কথা বললেই হুজুরের আত্মুখ দাঁত ভাঙিয়ে দিবা, আর আপনিও খুশি মনে নেতা কইছে আইসা খুশি দিয়ে হুজুরের দাঁত ভাঙিয়ে দিতেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, মরার পরে ওই নেতা কি আপনার সাথে কবরে যাবে? কথা বলে, কথা বলে। হুজুরদের আজকে দাম নাই সমাজে, কারণ হলো হুজুররা কোরআনের কথা বলে, সমাজে দাম নাই। কিছু মানুষ আছে হুজুরের কোনোভাবেই মূল্যায়ন করে না, ঠিক কিনা বলে? আছে না নাই? মসজিদের ইমাম সাহেব তারে বানাইলেন নেতা, ইমাম সাহেবের কথায় মসজিদ চলে না, সব সভাপতি আর সেক্রেটারি আছে না নাই? আর সভাপতি সেক্রেটারি কারা তারা কি জানেন? আমি জানি না আপনাদের মসজিদের সভাপতি কেমন, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি হলো আল্লাহওয়ালা, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই? প্রতি জুম্মার সময় ঠিক ইমামের পিছনে বসে থাইকা খালি কান পাইতে শুনে হুজুর খুতবায় কি কয়। আছে না নাই? এই আমার এলাকায়, পাশের এলাকায় একজন হুজুরের কাছে শুনেছিলাম, এক হুজুর এক লোকের তিনটা ছেলে, তিনি তিনজনকে প্রাইভেট পড়ায়, একটা হলো ইংরেজি মাস্টার, আর একটা হলো অঙ্ক মাস্টার, আর একটা হলো হুজুর ইমাম সাহেবের কাছে দিয়েছে কোরআন পড়াবার জন্য। প্রতিদিন প্রতি মাসে টাইম শেষ হওয়ার আগে ইংরেজি মাস্টারের 2000 টাকা বেতন ক্লিয়ার, অঙ্ক মাস্টারের 2000 টাকা বেতন ক্লিয়ার। ইমাম সাহেব হুজুর কয় আমার 24 মাস বাকি, এখনো টাকা দেয় না। হ্যাঁ নাই তো? কয় হুজুর 24 মাস হয়ে গেছে টাকা দেয় না। 24 মাস আমি তো আল্লাহরে ভয় কইরা ওই পোলাটারে 24 মাসে কোরআন শিখাইয়া দিছি। পোলাটা আব্বার কাছে যায় বলছে, আব্বা আমি তো কোরআন শরীফ শিখে গেছি। এখন বাপে খুশি হয়ে বলছে, বাবা তুমি কোরআন শরীফ শিখছো, আসো সুপার টুমে খাইয়ে এখন মনে করছো টাকাই দিই। কথা বলে না। এখন কি করবে? গিন্নির সাথে পরামর্শ করছে, গিন্নি শোনো, কাজ তো একটা করে লাইছে, হুজুরে তো 24 মাসে 1 টাকা উঠেছে, এখন কি করা যায়? গিন্নি বলছে, ছেলে যে তো কোরআন পড়া শিখছে, ছেলে যে লিয়া হুজুরে কিছু হাদিয়া দিয়ে আস। এখন হাদিয়া কত দেবে? আগে কিন্তু 24 মাসে 48,000 96,000 দুইজনটা দিছে। এই 24 মাসে হুজুর 1 টাকাও দেয় নাই। হুজুরের জন্য 2 খান 500 টাকার কসা নোট পকেটে ঢুকায় বলছে, এইটা দিলে মনে হয় হুজুর খুশি। আসলে না ব্যাস কসা নোট নিয়ে রওনা হইছে, ছেলের হাতে ধরে নিয়ে যায়, বলছে হুজুর কত কষ্ট করছেন, ছেলেটা আপনি কোরআন পড়া শিখিয়ে দিছেন। হুজুর আমি তো দিতে পারলাম না, কোরআনের দাম কি দেওয়া যায়? এই 1000 টাকা, 1000 টাকা কথা বলে না। দেওয়ার পরে এখন বলতেছে, শোনেন 1000 টাকা তো দিলাম, কিন্তু হুজুর আমার মন বলে আপনি যদি আমার বাপ মার কবরটা জিয়ারত করে দেন, আল্লাহ মনে হয় মাফ করে দেবে। আর হুজুর চিন্তা করতেছে, কোরআন শিখাইলাম ছেলেরা, সেই টাকা দিল না, বাপ মার কবর জিয়ারতের টাকা দিল।
হুজুরে নিয়ে রওনা হয়েছে 2 কিলোমিটার দূরে হলো কবরস্থান। হুজুরে হুন্ডার পিছনে বসাইয়া তাই নিয়ে গেছে কবরের কাছে, নিয়ে বলতেছে হুজুর এখন দোয়া কইরে দেন। আছে না না কথা বলেন, আছে না না? কোন জায়গায় হুজুরের 4 পয়সা দাম নাই, খালি দেখবেন দোয়া করার সময় 8টা 200-100 টাকার হুজুররাও আছে, 20 টাকা 50 টাকা 100 টাকার জন্য যারে তারে যেমন খুশি তেমন দোয়া করে। আছে না না? 20 টাকার লোভে হুজুর কাঁদে আর কাঁদে। এর হুজুর তো নাই। পাশে বসে একটা লোকের ছেলে বাপ মারা গেছে, ওই লোকটার চোখ দিয়ে পানি বাইরে না। হুজুর তার তো অনুষ্ঠান এসে আল্লাহ আছে না নাই? খালি একটাই লোভ 100, ঠিক কিনা বলেন? মানে এই হুজুর তার ওই হুজুর না, এই হুজুরে নিয়ে গেছে দোয়া করানোর জন্য। আর বলতেছে দেখেন আপনাদেরকে ছোট্ট একটা বিষয় বলে দেই ফাঁকে, আল্লাহ রাসূল কোথাও, এখানে আলেমরা আছেন আমি চ্যালেঞ্জ করলাম, কোথাও আল্লাহ রাসূল বলে নাই কোন সন্তানের পিতা মাতা যদি মারা যায় হুজুররা দোয়া করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই কথা বলছে? কোথাও পাইছেন আজ কোথাও? কিন্তু আমার রাসূল বলেছেন কোন সন্তান যদি পিতা মাতার জন্য চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি মাটিতে পড়বার আগে আল্লাহ ওই পিতা মাতার কবরের আযাব বন্ধ করে দেয়। তাহলে হুজুরের কাছে যান, ট্যাবলেট নেন, কোনো অসুবিধা নাই, কিন্তু নেওয়ার আগে বুঝেন ট্যাবলেট কাজে আসবে কিনা। হুজুরে নিয়ে দোয়া করতে গেছে, হুজুর তো সারা জীবন মুখে কষ্টের কারণ হচ্ছে হুজুর যা বলে সত্যদের বিরুদ্ধে হয়ে যায়। এর জন্য হুজুর আজকে দোয়া করতে গেছে, ওই যে মনে মনে 24 মাস যে টাকা দিলে এই রাগ তো হুজুরের রয়েছে। কথা বলে না, কি রাগ আছে না? হুজুর এই রাগ নিয়ে দোয়া করতে যায়, আরবিতে দোয়া করতেছে, তার আরবি বোঝে না। আল্লাহ এই কবরে যারা আছে হারামির সওয়াল এইরকম হারামি এই লোক সাইজ করে দাও, সাইজ করে দাও। কথা কয় না। হুজুর যে দোয়া করে আপনারা কি টের পান? হুজুর যে আরবি পড়ে আপনারা কি টের পান? হুজুরকে আল্লাহুম্মা আযাবি ওয়া ওয়ালিদাইনি, আযাব আল্লাহ দাও, রহমত দাও, জন্মের দাও দাও, এতদিন পাইলে আজকে পাইছি, এই শালার জন্ম দিছি কি দেখে? আছে না নাই? কথা বলেন, আছে না? বিবেক জাগ্রত হয় না। হুজুর আজ বারবার আপনাকে বলে আপনি ফিরে আসেন, আপনি আর ভুল করেন না, আসেন আমাদের কাছে আসেন, আপনি কোরআনের কাছে আসেন, আসেন ইসলামের কাছে আসেন, আসেন সময়ের জ্ঞানের কাছে আসেন। আপনার জীবন অনেক ছোট, আপনি তাকায় দেখেন 20 বছর জীবন থেকে কেমনে চলে গেছে, টের পান পাইছেন? এই যে বাবাজি কয় বছর বয়স আপনার? 40 বছর। আপনি বলেন 40 বছর কি বুঝছেন আপনি? কি বুঝছেন আপনি? আমার 27 বছর বয়স, আমি তো টেরি পাইলাম না বয়স গেল কোন জায়গা দিয়া। আর 3 বছর 5 বছর পরে আমি তো মইরেও যাইতে পারি, ঠিক কি বলেন? তাহলে সময়ের কোনো জ্ঞান নাই, বয়সের কোনো পরিসীমা নাই, যে কোনো সময় শেষ। এই কথাই কোরআন ওয়ালা আল্লাহ ওয়ালা আলেমরা বলতে আসলে আপনারা যে রাজাকার জামাত শিবিরের জঙ্গিবাদের তকমা দেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর আদালতে আপনাদের গ্রেফতার হওয়া লাগবে। হাজলামো কইরেন না, অনেক হয়েছে, এখন একটু থামেন, এখন একটু থামেন, অনেক হয়েছে। আলেমরা আপনাদের কল্যাণ চায়, আপনারা ক্ষতিগ্রস্ত না হন। আপনারা মরার পরে আমার চোখের সামনে যদি আপনি জাহান্নামে যান, আমি এটা মানতে পারবো না। জান্নাত জাহান্নামের মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ কারে জান্নাত দিবে কারে জাহান্নাম দিবে আল্লাহই ভালো জানে। কিন্তু আমি মাসুম বিল্লাহ জান্নাত নাও পেতে পারি, কিন্তু তারপরেও দুনিয়ার সিস্টেম অনুযায়ী দাওয়াত তো আপনাকে আমার দেওয়া লাগবে। আমার তো আপনাকে বলতেই হবে তোমার পায়ে ধরি এই পথে যাইও না, এই পথে গেলেই সমাজে ধর্ষণ বাড়বে, এই পথে যাইও না, এই পথে গেলেই তোমার দলের লোকেরা সমাজে চাঁদাবাজি করবে, এই পথে যাইও না, এই পথে গেলেই সমাজে তোমার লোকের রাস্তা এলজিডি প্রকল্প প্রকল্প খাইয়া পেটের ভিতরে ঢুকে যাবে। এর জন্য আমরা বারবার বলি কোরআনের দিকে আসো, সময়ের কথা মনে করো। ইন্নাল ইনসানা লাফি খুস, খবরদার ক্ষতিগ্রস্ত হয়ো না। মানুষ হিসাবে তোমার যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করো। সময়টাকে তুমি যদি মেইনটেইন করতে পারো, সময়ের নিয়মটাকে যদি তুমি মানতে পারো, আল্লাহর কসম তোমার জীবন পরিবর্তন করে দিবেন কে? আরো জোরে বলুন কে? সেই আল্লাহর বিধান আমরা মানতে চাই কি চাই না?
সময়ের নিয়ম অনুযায়ী কোরআনের বিধান মানতে চাই কি চাই না? পৃথিবীর যে শক্তি যেমন অবস্থায় আপনার কাছে আসুক, আপনি একজন আল্লাহর উপরে স্ট্রিপ রোলার দ্বারা করাইয়া দিয়া সুম্মা তাকাবু বলে দাঁড়ায় যাবেন। পৃথিবীর কোনো বাতিল শক্তি আপনারা কিছু করতে পারবে না। আর যদি করেও ফেলে, আল্লাহর কসম আমি আপনাদেরকে বললাম, এই দুনিয়ায় মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার জান্নাত অপেক্ষা করবে। শুধু একটা কথা মনে রাখবেন সব সময়, একটা কথা মনের ভিতরে সব সময় আপনি মাথায় রাখবেন, আপনার দিলের ভিতরে ঢুকায় নেবেন, সময়টাকে অ্যাকসেপ্ট করে নেবেন। কারণ সময় যদি আপনি না বোঝেন, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। কথা বলেন ঠিক কিনা? আমি মাসুম বিল্লাহ সর্বশেষ শুধু দুইটা কথা বলি, আমার সাথে আমার কথার সাথে বাস্তবতার মিল করাবেন। বাংলাদেশে এমপি কতজন? 360টা এমপির আসন। এই 360টা এমপি আসনের মাত্র 4 জন হলো হুজুর। বুঝতে পারিনি কয়জন হুজুর? মাত্র 4 জন হুজুর। তার মানে হুজুরেরা এমপি ইলেকশন করবে না, এটা নিশ্চিত। কথা কয় না নাকি ডাউট আছে? মনে হয় যে আমরা এমপি ইলেকশন করব? এই বাংলাদেশে যতগুলো চেয়ারম্যান আছে, উপজেলা মেয়র টেয়র দিয়া, আমার কাছে মনে হয় সর্বোচ্চ 10 জন হুজুর হইতে পারে। আর বাকি সব হুজুর ছাড়া, ঠিক কিনা? তাহলে চেয়ারম্যান ইলেকশন আমরা করব, এমপি ইলেকশন আমরা করব, আমরা কোন ভোটে দাঁড়াবো? আমাদের শুধু একটাই দাবি, যেখানে যান সেখানেই সময় দিয়ে কোরআন বুঝান। কোরআনের মাহফিল যেখানে হয় উন্মুক্ত অনুমতি দিয়ে দেন। কোরআনের মাহফিল যেখানে হয় আলেমদেরকে ডাইকা সমাজের চরিত্র ভালো করবার জন্য যুবকদেরকে নসিহত করান। কোন রেস্ট্রিকশন দিয়েন না, কোন আইন বিধান দিয়েন না, কোন সীমানা নির্ধারণ করে দিয়েন না, কোন শর্ত দিয়েন না। শর্ত যদি দেন আপনার কিন্তু দেখা হবে কিয়ামতের ময়দানে। আপনি কিচ্ছু বুঝতেছেন না, বুঝবেন। বোঝার সময় আপনার হয়ে শুধু একটু সময়ের অভাব। সময় যখন আসবে সবাইকেই বুঝতে হয়েছে, আপনাকেও বুঝতে। সুতরাং আসুন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরের কথা বলেছেন। আল্লাহ যে বলেছেন সময়ের কসম, যদি এই সময়টাকে বুঝতে না পারো নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ওই সময়টাকে বুঝে ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। 10টার টাইমের কথা বলছেন, এখন তো 10টা 10 বাজে। আমি কোশিশ করি আপনি করেন। হুজুর তো আসছে, আসতেছে। আচ্ছা সমস্যা, আপনারা যে ইয়া দিয়েছেন 10টার টাইম দিয়েছেন, এখন 10টা 9 বাজে। আমি তো দেখতেছি টাইম বেশি নিয়েছে, একবার শেষ করে দেবো না স্যার? শেষ করে দেবো না না, সমস্যা নেই। আচ্ছা হুজুর আসা পর্যন্ত একটু কথা বলবো, রাগ করবেন না তো? মানে তাফসীর শেষ, এখন 3-4টা ঠিক কথা কয়ে যায়। বলছিলাম না যে আমি হইলাম গোপালগঞ্জের পোলা, গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করছে, আর আমি খালি খাসারপাড়া স্বাধীন করতে পারবো না। এটা কি হয়? হ্যাঁ, মানে নেওয়া যায়? এখন আসেন আপনারা আমার সাথে একমত হন। আপনারা এখানে যারা আছেন তারা রব মানেন কাকে? শাহাদাত আর মুছে করে বলেন রব মানেন কাকে? ঠিক তো? কোনো ভুল নাই তো? হাত নামান। আপনাদের মধ্যে কে আছেন যারা 5 লাখ টাকা দিব আল্লাহ ছাড়া আরেকজনের রব মানবেন? আরে মেয়া 5 লাখ একবার বলবেন, 10 কোটি দিলেও নেবেন না, তা 15 কোটি দেব। 10 কোটিতে লাভ হইলে 11 কোটি দেব। রাজি না? রাজি না? আচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা হোক বুঝাই আর ক্ষমতা থেকে নামাই আপনার প্রধানমন্ত্রী বানাই দেব। একবার বলেন আল্লাহ ছাড়া আরেকজন রব আছে? নাই, সত্যি নাই। বাংলাদেশের সব থেকে সুন্দর 4টা মাইয়ের সাথে আপনার বিয়ে দেব, তাও আপনি রাজি না? আরে দেখেন না, একবার বললে সুন্দর মাইয়া পাবেন, তাও রাজি না। আমার রাসূল বলেছে আপনি জান্নাতে যাবেন। আসতে বলেন সুবহানাল্লাহ। মান মাতা হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ
আমার রাসূল বলেছেন যেই লোকটাকে ক্ষমতার লোভ দেওয়া হলো, টাকার লোভ দেওয়া হলো, নারীর লোভ দেওয়া হলো, এরপরেও যে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি রাসূল বললাম ওই লোকটা জান্নাতে যাবে। এখন আসেন হিসাব। এই যে টাকার লোভ দিলাম, ক্ষমতার লোভ দিলাম, নারীর লোভ দিলাম, এক কণ্ঠে কিন্তু বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ। এখন কি বিশ্বাস করেন কোরআন আল্লাহ দিয়েছেন? কোনো সন্দেহ আছে কারো? এই কোরআন মাসুম বিল্লাহ বানাইছে, এই কোরআন মাসুম বিল্লাহর আব্বা বানাইছে, এই কোরআন নবী মুহাম্মদ একা রচনা করছে। তাহলে কোরআন দিয়েছেন আরো জোরে বলুন কে? সেই আল্লাহর উপরে ইস্তেকামাত থেকে এই খাসার পাড়ার পক্ষ থেকে আমি একটা সত্য ঘটনা জানতে চাই। যখন যেই পরিমাণ যেমন খুশি তেমন বাধা আসুক, মৃত্যুর স্রোত বয়ে যাবে, রক্তের স্রোত বয়ে যাবে, কিন্তু কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মৃত্যুর তীব্র ইমান দিয়া পায়ের তলায় ধরে চিৎপাটা ফেলে ছিঁড়ে ফেলে দিবে। রাজি আছি তো মুসলমান? রাজি আছি তো মুসলমান? সম্মানিত হাজরিন, এতদিন শুনেছেন মাইর খাওয়া সুন্নাত, শুনছেন কিনা? প্রয়োজনে মাইর দেওয়াও সুন্নাত। মাইর বহুত খেয়েছে, এখন মাইর খাওয়া বাদ দিয়ে মাইর দেওয়া শুরু করে। কাদের ক্ষমতা আল্লাহর কোরআনকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়? আল্লাহর কসম বুলেট নেব, কিন্তু তাদের অস্তিত্ব বাংলাদেশ থেকে বিনাশ করে। মাথার পাগড়ি, মাথার পাগড়ি মাথায় থেকে এখন মাথায় বাঁধা। খুতবার তলোয়ার, ওই খুতবার মসজিদ থেকে বের করে হাতে নেওয়া থেকে লাঠি হাতে নেন, অস্ত্র হাতে নেন, কোরআনের বিরুদ্ধে কথা বললে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আচরণ করে। শুধু একটা কথা মনে রাখবে, সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, খালি সুন্নাতের ওয়াজ। মার খাইছে রাসূল, শহীদ হইছে, যুদ্ধে রাসূল শহীদ করে নাই? রাসূল যুদ্ধে যায় নাই? তরবারি হাতে উঁচা করে আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে না? যদি তাই করে থাকে, আরে ভক্ত মুজাহিদ উম্মতের দল মাসুম বিল্লাহ ইবনে যায়েদ কথায় বিশ্বাস না। আজকে তোমাদের খাজার মারা থেকে যদি কখনো ডাক আসে, আমি মাসুম বিল্লাহ সবার আগে তলোয়ার হাতে রাখবো। কিন্তু একটা মানুষ যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায়, সেই মানুষ এই বাংলাদেশে রাখতে পারবে না। আপনি যদি হিন্দুত্ববাদীর লোক হন, হিন্দু ধর্ম গ্রহণ করেন, আপত্তি নাই। বৌদ্ধের লোক হন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, আপত্তি নাই। দাদা বাপুদের পাচাটা দালাল যদি হন, তার দলে চলে যান, আপত্তি নাই। কিন্তু মুসলমানের নাম দিয়া টুপি তসবিহ পরে মসজিদে নামাজ পড়ে নির্বাচনে জয়ী হয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চারণ করবেন, আল্লাহর কসম সাইজ করে দেব, সাইজ করে দেব। সাইজ এখন থেকে হবে সুন্নাত হলো মাইর দেওয়া সুন্নাত। এখন থেকে শুধু সুন্নাত হলো পাগড়ি খুলে বাজায় বান্দা সুন্নাত। এখন থেকে সুন্নাত হলো তরবারি হাতে নিয়ে আল্লাহু আকবার বলে রাজি আছি তো? রাজি আছি তো? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ইমানের জেত্তো তামার কেউ না থাকুক, শুধু আমি থাকবো, এই নিয়তে কারা কারা আছে হাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত হাজির, এটা আল্লাহর সাথে কমিটমেন্ট করলেন। আর রাসূল বলেছেন আর ইন্নামাল আমালু বিন্নিয়াত, কেউ যদি নিয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, হে নবী মুস্তাফা, যখন আদমকে আমি সৃষ্টি করেছিলাম, শয়তান আমার বিরুদ্ধে যখন চ্যালেঞ্জ করেছিল, আমি তখন শয়তানকে চ্যালেঞ্জ করে বলেছিলাম, আমার উম্মতকে তুমি জাহান্নামে নিবা কেমনে? ফেরেশতাকে ডাইকে বলছিলাম, আমার কোন উম্মত যদি নিয়াত করে, ওই আমল করুক না করুক, ওই নিয়াতের সাথে সাথে আমার সব তার আমল নামায় যায়। তার মানে আমার বিশ্বাস হয় নিয়াত করছেন, আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে। এখন শুধু বাস্তবায়ন করা দরকার। ঠিক কিনা বলেন? আপনারা যে যে রাজনীতি করেন, দেশ চালান, মাটি চালান, সংসদ চালান, সব খাইয়ে ফেলান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন নিয়ে কথা বলতে হবে। আল্লাহর নিয়ে কথা বলতে পারবেন না। আপনার নেতার নিয়ে কথা বললে যদি কষ্ট হয়, আমার নবী মুস্তাফাকে নিয়ে কথা বললে আমারও কষ্ট হয়। আপনার নেতাকে নিয়ে যদি কষ্ট হয়, আমার আল্লাহর বিধান কোরআনের বিরুদ্ধে গেলে আমারও কষ্ট হয়। আপনার নেতা
দিয়ে বললে যদি আপনার দিলের ভিতরে আঘাত লাগে, সারা দেশে মিছিল মিটিং করতে মন চায়, আল্লাহর কসম আমার নবী মুস্তাফাকে নিয়ে কথা বললে, আমার কোরআন নিয়ে কথা বললে আমারও মিছিল মিটিং করতে মন চায়। বললে দুইটাই করতে দেন। আপনার নেতার পক্ষে আপনি থাকেন, আমি আমার রবের পক্ষে থাকবো। দেখা হবে কিয়ামতের ময়দানে, কে জান্নাতে কে জাহান্নামে, আল্লাহ ঠিক জানে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কোনো আপত্তি নাই তো ইনশাআল্লাহ? শুধু এই শপথের উপরে দাঁড়ায় থাকেন আর প্রত্যেকটা মাহফিলে শপথ নেন, দিলটার একটু বড় বানান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। সেটা হলো ওমর ইবনে ফারুক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, গিয়ে দেখলেন জান্নাতের মধ্যে দ্বিতীয় ঘর ওমরের জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ কইতে মন চায় না? প্রথমবার হলো খাদিজা, জান্নাতের মধ্যে ঢুকে প্রথমবার কার? খাদিজার। আর দ্বিতীয় ঘর হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল এই জায়গায় তো দ্বিতীয় ঘর হওয়ার কথা, কিন্তু তার না হয়ে ওমর হইল কেন? এই মানে যে আল্লাহ রাসূল ওমরকে খারাপ জানতেন তা না, মানে রাসূলের কাছে তো আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ সে দুর্দিনের বংশ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, জিবরাইল ওমরের ঘর কেন? তখন জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার মনে আছে ওমর ইবনে খাত্তাব তিনি হচ্ছেন আপনার 40তম মুসলমান। সুবহানাল্লাহ কইতে বলছেন 39 জন মুসলমান হওয়ার পরে ওমর যখন, আমি ঘটনা না শুধু বোঝানোর জন্য, 40তম মুসলমান ওমর আপনার কাছে বায়াত গ্রহণ করে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন ওমর আপনারা জিজ্ঞাসা করেছিল, রাসূল আপনি কি হক? আপনি বলেছিলেন আমি হক। আপনাকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ কি হক? আপনি বলেছিলেন আল্লাহ হক। আপনাকে জিজ্ঞাসা করেছিল কিয়ামত আখিরাত ফুলসিরাত সব কি হক? তখন আপনি বলেছিলেন হ্যাঁ হক। তখন ওমর বলেছিল, রাসূল আপনি যদি হক হন, আল্লাহ যদি হক হয়, দুনিয়ার সব নীতি নিয়ম নীতি যদি হক হয়, তাহলে আপনি চুরি করে ইসলামের দাওয়াত দিবেন, এটা আমি ওমর মানতে পারব না। সুবহানাল্লাহ কইতে বলছে না? ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের বিধান ফরজ হয়ে গেছে, এখন আর আপনাকে বসায় রাখবো না, আসেন আপনারে নিয়ে আমি উন্মুক্ত মক্কাতুল কাবাতে, আমার প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র মক্কায় আমার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ব, আপনি আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ওমর কাফেররা হাজার হাজার, আমরা 40 জন, এখন যাওয়ার সময় হয়নি। ওমর আল্লাহ রাসূলের ডান হাত দিয়ে বাম হাতটা এভাবে চেপে ধরে আল্লাহ রাসূলের টান দিয়ে বলেছিলেন, ইয়া মুহাম্মদ একটা কথা বলবেন না, আসেন আসেন না, আসেন আসেন। এক শ্রেণীর অতিথি আছে, তাদেরকে অতিথি না রাখলে কোরআনের মাহফিল করা যাবে। যারা ওমরকে আল্লাহ রাসূলের কল্লাকে টানবার জন্য আছে না নাই, তারা তো বলে রাস্তা নাই। আমার নাম ক্রান্ত বানাইছিলাম, আপনি কি সাইজের ফটোটা কি এইটা দেখে ও ডাক দিয়ে বলছে আমার কাছে কথা আল্লাহ বলতে শেষ করি। আবার আমার কিছু মাহফিলে পোস্টার ছাপানো লোকায়ে ধারা হুজুরের নাম খুঁজে পাওয়া যায় না, খালি ওয়াকিল্লাহ। আবার সেদিন ডাক দিয়ে বলে
বলেছিলাম সেদিন গিয়েছিলাম সিরাজগঞ্জ বেলকুচিতে ইতিহাস আমি পোস্টারে আমার নাম খোঁজার চেষ্টা করছি এই মক্কার কাফেরের বাচ্চা কাফের আমি কি ব্যাপার নাম বলছি ভালো বাইক চলে গেছে এই মক্কার কাফেরের বাচ্চা কাফেরেরা কে আসিস তার কলিজার টুকরা প্রধানকে হারাতে চাস কে আসিস কলিজার টুকরা সন্তানকে দিন করতে চাস কে আসিস স্বামীকে হারাতে চাস স্ত্রীকে বিধবা করতে চাস আমি ওমরের সামনে আমি কথা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ যারা কোরআনের মাহফিল অতিথি হন আলহামদুলিল্লাহ সালাম সম্ভাষণ সামনে গায়ে দিয়ে আল্লাহ কিন্তু ক্ষমতার তাসবিক পাইয়া অতিথি যদি আলেমদের উপরে চাপায় দেয় কোরআনের মাহফিলে চাপায় দেয় আল্লাহর কসম কাল কিয়ামতের ময়দানে আসামি কাতারে দাঁড়াতে হবে অতিথি হন আজকেও যদি আপনি মক্কা অতিথির নাম দিয়ে দেশকে কাঁপাতে চান আল্লাহর কসম বড় ছাড়ি দেন ওমরের মতো হওয়া লাগবে আল্লাহ রাসূল আসবে না কিন্তু ওমর আসবে